আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম.এ. আহাদ। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যারা MS এক্সেলে স্কুলের রেজাল্ট তৈরি করছেন অথবা আমার নিকট থেকে যারা এই রেজাল্ট ফরম্যাটগুলো গ্রহণ করেছেন, তারা অনেকেই একটি সমস্যার কথা বলেছেন। সেটি হচ্ছে যে যখন আপনি ডান দিকে নম্বর ইনপুট দেন, অর্থাৎ এক্সেল ফাইলটি যখন আপনি ডান দিকে যান তখন বাম দিকে শিক্ষার্থীর নামগুলো চলে যায়, দেখা যায় না, তখন নম্বর ইনপুট দিতে সমস্যা হয়। আবার যখন নিচের দিকে চলে আসেন তখন উপরের বিষয়ের নামগুলো এভাবে চলে যায়, এগুলো আর দেখা যায় না। তো আপনারা এটার জন্য একটা সঠিক সমাধান চেয়েছেন। তো সমাধানটা যদি এরকম হয় যে যখন আপনি ডান দিকে যাবেন নামগুলো এইভাবে ফিক্সড হয়ে থাকবে, মানে ফ্রিজ হয়ে থাকবে, এভাবে নামগুলো ফ্রিজ হয়ে থাকবে, ঠিক আছে। আবার যখন নিচের দিকে আসবেন তখন এই উপরের বিষয়ের নামগুলো এবং এই যে সিকিউ এমসিকিউ সহ যে বিষয়টা আছে এখান থেকে উপরের টুক একটু ফ্রিজ হয়ে থাকবে। আপনি নাম্বার যতই নিচে যান না কেন উপরের টুক ফ্রিজ হয়ে থাকবে। তাহলে আপনার কোন বিষয়ে নাম্বার দিচ্ছেন এবং কোন স্টুডেন্টকে নাম্বার দিচ্ছেন এটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ফ্রিজের কাজটি করবেন, অর্থাৎ কিভাবে বাম পাশের নাম এবং উপরের বিষয়গুলো ফ্রিজ করে দিবেন। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দিবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনায়। তো এই কাজটি করবার জন্য আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি কোন পর্যন্ত ফ্রিজ করতে যাচ্ছেন। তো আমি বাম দিক থেকে শুরু করে এই সেকশন পর্যন্ত ফ্রিজ করব। আবার উপরের দিক থেকে আমার স্কুলের নামটি প্রয়োজন নেই, আমি শুধু এই বিষয়ের নাম থেকে এই পর্যন্ত ফ্রিজ করব। সেজন্য আমি এই জায়গায় একটা ক্লিক করব, আমার যেই জায়গায় মাউসের কার্সরটি দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনি যেইখান থেকে ফ্রিজ করতে চাচ্ছেন বাম দিকে এবং উপরে, ঠিক সেই জায়গাতেই আপনি ক্লিক করবেন। আপনি যদি সেকশন বাদ দিতে চান, শুধু নাম থেকে ফ্রিজ করতে চান, তাহলে আপনি এর উপরে ক্লিক দিবেন। আর যদি সেকশন সহ আপনি ফ্রিজ করতে চান তাহলে সেকশনের পরের যে সেলটি রয়েছে এই সেলটাতে আপনি একটা ক্লিক দেবেন। আমি এখানে ক্লিক দিয়ে দিলাম। এরপর আপনি চলে যাবেন উপরে যে রিবনগুলো রয়েছে এর মধ্যে যে ভিউ দেখতে পাবেন, ভিউ, আমি ভিউয়ে ক্লিক দিলাম। ভিউয়ের ঠিক নিচেই দেখুন ফ্রিজি প্যান্স নামে একটি রিবন দেখতে পাবেন। আপনি এই ফ্রিজি প্যান্সের ড্রপ ডাউন মেনুতে ক্লিক দিবেন। ড্রপ ডাউনে ক্লিক দেওয়ার পরে আপনি তিনটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আমি যেহেতু উপরে এবং বামে উভয় বিষয়টাই ফ্রিজ করতে যাচ্ছি সেজন্য আমি প্রথমটাতে ক্লিক দিব। আমি প্রথমটাতে ক্লিক দিয়ে দিলাম। এখন দেখুন আমি যদি ডান দিকে যাই আমার কিন্তু নামটি ফ্রিজ হয়ে গেছে, নামটি কিন্তু আর নড়াচড়া করছে না। আবার যদি নিচের দিকে আসি দেখুন বিষয়টা কিন্তু আমার ফ্রিজ হয়ে গেছে, বিষয়টা কিন্তু আর নড়াচড়া করছে না। বাম দিকে দেখুন রোল নাম্বার চেঞ্জ হচ্ছে, বাট তার উপরের বিষয়গুলো ফ্রিজ হয়ে গেছে। এভাবে করে আপনি তাহলে খুব সহজেই যে শিক্ষার্থীর নাম অনুযায়ী এবং বিষয় অনুযায়ী নম্বরগুলো ইনপুট দিতে পারবেন। এখন যদি আবার আপনি এটাকে আনফ্রিজ করতে চান, অর্থাৎ আপনার নম্বর ইনপুট দেওয়া শেষ, তখন তো আর ফ্রিজ রাখার প্রয়োজন নেই এবং ফ্রিজ রাখলে পরবর্তী আপনার জটিলতায় পড়তে পারেন। সেজন্য আপনাকে আনফ্রিজ করতে হবে। আনফ্রিজ করবার জন্য একই সিস্টেম, এই ভিউয়ে ক্লিক দেবেন। ভিউয়ে ক্লিক দেওয়ার পরে ফ্রিজি প্যান্সের ড্রপ ডাউনে ক্লিক দেবেন এবং প্রথমটা যেটা ছিল আগে কিন্তু ফ্রিজি প্যান্স ছিল, এখন কিন্তু আনফ্রিজি প্যান্স লেখা হয়ে গেছে। আপনি এর উপরে ক্লিক দিবেন। ক্লিক দিলে এটা কিন্তু আনফ্রিজ হয়ে গেল, এখন আর ফ্রিজ নেই। এখন আপনি উপরেও যাইতে পারবেন, লেখাগুলো চলে যাবে, ডান দিকে গেলেও লেখাগুলো চলে যাবে, এখন আর থাকবে না। তো এইভাবে করে আপনারা আপনাদের এক্সেল ফাইলটাকে ফ্রিজ করতে পারেন নির্দিষ্ট এরিয়াতে। তো আমার মনে হয় বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা আমার নিকট থেকে এই এক্সেল ফাইলগুলো গ্রহণ করেছেন, অন্য কোনো সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আর নতুন করে কেউ যদি নিতে চান এই অটোমেটিক রেজাল্ট ফরম্যাটটি, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। কিছু শর্ত রয়েছে, সেই শর্ত পূরণ সাপেক্ষে আমি আপনাকে এই দ্রুততম সময়ের মধ্যে আপনার স্কুলের নাম, উপজেলা, জেলা, লোগো সব কিছু সেট করে দিয়ে আপনাকে রেডি ফাইল পাঠিয়ে দেব। তাহলে আপনারা খুব সহজেই স্কুলের রেজাল্টগুলো প্রস্তুত করতে পারবেন। যাই হোক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।